হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটি টেস্ট পেপারে বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 9। এই সেটের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওগুলি তোমাদের হেল্পফুল হয় তাহলে আমাদের একান্ত অনুরোধ রইল অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর পছন্দের ভিডিওগুলো পাওয়ার জন্য প্লেলিস্ট চেক করো, সেখানে তোমাদের সমস্ত ভিডিওগুলো পেতে থাকবে। চলো দেখে নিই একের দাগের প্রশ্ন। একের দাগের একের প্রশ্ন, মৃত্যুঞ্জয় ধুলিমলিন সিল্কের জামা এখন, উত্তর হবে অদৃশ্য হয়েছে। পরের প্রশ্ন, বিছানা নিয়েছে, কে বিছানা নিয়েছে, উত্তর হবে টুনুর মা। পরের প্রশ্ন, কালো বিড়ালে লোম আনতে গেছে, উত্তর হবে ভজন চাকর। পরের প্রশ্ন, এমনিতেই খুব জাঁকালো, কি জাঁকালো, উত্তর হবে রাঢ় বাংলার শীত। পরের প্রশ্ন, থুতথুড়ে কুঁজো ভিখারি বুড়ি, বুড়ির গায়ে জড়ানো ছিল তুলোর কম্বল। পরের প্রশ্ন, সকল দেনা কিসে শোধ করতে হবে, উত্তর হবে মৃত্যুতে। পরের প্রশ্ন, পথের দুধারে ছায়া ফেলে, উত্তর হবে দেবদারু দীর্ঘ রহস্য। পরের প্রশ্ন, গাছের সবুজটুকু শরীর দরকার, উত্তর হবে আরোগ্যের জন্য। পরের প্রশ্ন, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন তাকে পাওয়া যায়, উত্তর হবে জঙ্গলে। পরের প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার, উত্তর হবে বার্নার্ড শ। পরের প্রশ্ন, ফেয়ারওয়েল দ্য ট্রিঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট উক্তিটি কোন নাটকের, উত্তর হবে ওথেলো। পরের প্রশ্ন, বিবাহ নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো, উত্তর হবে মালতীলতা দোলে। পরের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে রজনীবাবুর মতে তার বার্ধক্য নেই। পরের প্রশ্ন, বিরাট আর্মাডা যখন ডুবলো তখন কে কেঁদেছিল, উত্তর হবে স্পেনের ফিল্ম। পরের প্রশ্ন, কোথাও শাঁকা হলে রাত্রে শুতে হতো, উত্তর হবে মেঝেতে। পরের প্রশ্ন, বিভাব নাটকের অনুপ্রেরণা হলো, উত্তর হবে কাবুকি থিয়েটার। পরের প্রশ্ন, বখতিয়ারের সিনটা কোন নাটকের, উত্তর হবে রিজিয়া। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন, উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত, এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা, উত্তর হবে অর্থের সংকোচ। পরের প্রশ্ন, ঈশ্বর গুপ্তের মতে কে পক্ষীর দলের প্রতিষ্ঠা করেন, উত্তর হবে রামনারায়ণ মিশ্র। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের সহজপাঠ বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছিলেন, উত্তর হবে নন্দলাল বসু। পরের প্রশ্ন, রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, উত্তর হবে মন্দোদরি। এইবারে আমরা দুইয়ের দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। দুই দাগের একের প্রশ্ন, এই আগুন নিভবে না কোন আগুনের কথা বলা হয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচায় গল্পে প্রশ্নধৃত অংশে বলা হয়েছে যে দেশের সমস্ত দরদ একত্রিত করে ঢাললেও ক্ষুধার্ত মানুষের ক্ষুধার আগুন নিভবে না। পরের প্রশ্ন, সতীশ মিস্ত্রির কোন কোন ধানে মড়ক লেগেছে, উত্তর হবে মহাশ্বেতা দেবীর রচিত ভাত গল্পে সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা এই তিন ধরনের ধানের মড়ক লেগেছিল। পরের প্রশ্ন, ভোরের আলোয় নেমে এসে হরিণটি কি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, উত্তর হবে জীবনানন্দ দাশ রচিত স্পিকার কবিতায় প্রশ্নধিত অংশে সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। পরের প্রশ্ন, যা পারি কেবল কবি কি পারেন বলে জানিয়েছেন, উত্তর হবে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরত জননীর পাশে কবিতায় জঙ্গলে ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি প্রতিবাদী কবিতার মাধ্যমে তার বিবেককে জাগিয়ে রাখতে পারেন। পরের প্রশ্ন, কবির দেহ চোখ কি চিজ দেখতে চায়, উত্তর হবে কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় কবির চোখ সবুজের কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। পরের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কোথায় কিসের মতো আসে, কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কবির কাছে শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে। পরের প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী লাটে উঠবে কেন, সৌম্যমিত্র রচিত বিভাব নাটকে আলোচ্য উক্তিটির বক্তা সৌম্যমিত্র আশঙ্কা প্রকাশ করেন তৎকালীন সরকার বহুরূপী নাট্যদলের সঙ্গে কোনো নিষিদ্ধ রাজনৈতিক আদর্শ যুক্ত রয়েছে জানতে পারলে বহুরূপী লাটে উঠবে। পরের প্রশ্ন, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কি দেখে ভয়ে পিছিয়ে যান, উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে ময়লা পাজামা গায়ে কালো চাদর এবং এলোমেলো চুলে বৃদ্ধ কালিনা সেনকে মধ্যরাতে ফাঁকা অন্ধকার মঞ্চে প্রবেশ করতে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। পরের প্রশ্ন, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসার কারণ কি, উত্তর হবে সৌম্যমিত্র রচিত বিভাব নাটকে উল্লিখিত অংশে শোভাযাত্রীরা রাস্তা দিয়ে মিছিল করে আসছিল, তাদের বক্তব্য ছিল চাল চাই কাপড় চাই, তাই তাদের আটকাতে পুলিশ আসছিল। পরের প্রশ্ন, সে রাজনীতি আমার জন্য নয়, কোন রাজনীতির কথা বলা হয়েছে,
অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে উল্লিখিত শাহজাহান নাটকে সরল ভাইকে ছলনায় বন্দি করা, স্নেহশীল পিতাকে সিংহাসনচ্যুত করা এবং ধর্মের নাম নিয়ে সিংহাসন দখল করা, এই বিষয়গুলিকে বক্তা মোহাম্মদ রাজনীতি বলেছিলেন। পরের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেয়েছিল? ব্রেক্টের অর্থাৎ বেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে গৃহীত প্রশ্নথিত অংশে উপকথা দ্বীপ আটলান্টিসের সমুদ্রে তলিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলা হয়েছে যে সমুদ্র তাকে খেলো। পরের প্রশ্ন, ওর কাছে জল পেতে পারো, জলের প্রয়োজন হলো কেন? উত্তর হবে, কর্তার সিং দুগ্গলে লেখা অলৌকিক গল্পে গুরু নানকের শিষ্য মর্দানা হাসান আবদালে জঙ্গলে পৌঁছে তীব্র জল তেষ্টায় পড়েন, তাই তার জন্য জলের প্রয়োজন হয়েছিল। পরের প্রশ্ন, গুচ্ছধ্বনি কাকে বলে? শব্দের মধ্যে স্বরধ্বনিহীন একাধিক ব্যঞ্জন যদি একাধিক দলের মধ্যে অবস্থান করে তখন সেই যুক্ত ব্যঞ্জনকে গুচ্ছধ্বনি বলা হয়। পরের প্রশ্ন, ল্যাডের পুরো নাম কি? ল্যাডের পুরো নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ নোয়াম চমস্কের মতে মানুষের মাথায় যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে যা মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উস্কে দেয় তাকে সংক্ষেপে ল্যাড বলা হয়। তোমরা শুধু ল্যাডের পুরো নাম চেয়েছে তাই ল্যাডের পুরো নামটুকু লিখলেও হবে। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি? উত্তর হবে, কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করলেও মূল পদের অর্থটি প্রকাশ করলে যে নতুন পদকে সেই নতুন পদকে ক্লিপিংস বা সংক্ষেপিত পদ বলা হয়। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।